দর্শক, ঈদের লম্বা ছুটির শেষ দিনেও কর্মব্যস্ত জীবনে ফিরছে মানুষ। বিস্তারিত জানাতে খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে বিস্তারিত জানবো। অসীম, দীর্ঘ লম্বা ছুটির পর কিন্তু যাত্রীরা রাজধানীতে ফিরছেন। এই মুহূর্তে আপনি যেখানে আছেন টার্মিনালে, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? সাজিয়া দেখুন, গত 2 দিন ধরেই কিন্তু যাত্রীদের একটি অনেক চাপ রয়েছে, অর্থাৎ পরিবার পরিজন ছেড়ে কিন্তু যারা চলে যাচ্ছে নিজ কর্মস্থলে, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। অর্থাৎ আমরা দেখছি খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে, শুধু এখানে নয়, খুলনা নূতন রাস্তা, দৌলতপুর এবং রয়্যাল মোড় সহ সব এলাকাতেই কিন্তু যাত্রীর চাপ রয়েছে। অর্থাৎ যারা আসছেন আগে ভাগে, যারা টিকিট না করে এখানে আসছেন, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। তারা টিকিট পাচ্ছেন না, তাদের কর্মস্থলে যোগ দিতে হবে, যেহেতু আজই ছুটির শেষ দিন। তাই যে করেই হোক কর্মস্থলে কিন্তু তাদের ফিরতে হবে। সে কারণে কিন্তু তাদের কর্মস্থলে ফেরার যে তারা, সেটি রয়েছেন। আর যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি, যাত্রীরা কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া করেছে। সেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই বাস টার্মিনালগুলোতে যারা অগ্রিম টিকিট না কাটছে, তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে ভাড়ার বিষয়টি যারা টিকিট কাউন্টারে রয়েছে দায়িত্বরত, তারা কিন্তু বলছেন যে এ ধরনের কোনো অভিযোগ নেই। তবে যে যদি এক্সট্রা কোনো বাস, অর্থাৎ যেগুলো পরিবহন নয়, পরিবহন সংশ্লিষ্ট ছাড়া যে বাসগুলো রয়েছে, সে বাসগুলোকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগের কথা স্বীকার করেছেন তারা। তবে এখানে কিন্তু আমরা দেখছি যে গত 2 দিন আগেও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছিল, যাতে করে যাত্রীদের কাছ হয়রানি এবং বেশি ভাড়া না নিতে পারে সে কারণে। তবে সব মিলিয়ে বলা চলে যে এই বাস এবং ট্রেন স্টেশন খুলনার একেবারেই উপচে পড়া ভিড় রয়েছেন, অর্থাৎ আজই কর্মস্থলে ফেরার শেষ দিন। আমার কাছে সব মিলিয়ে সাজিয়ে ছিল খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর।